যে আইনি ভিত্তি না থাকে এই জুলাই সনদ আমাদের দরকার। জুলাই আন্দোলন আমাদেরকে অকুতোভয় হওয়ার প্রেরণা যোগায় যদি আসলে আমরা এটাকে ধারণ করার চেষ্টা করি। আমাদের যে সমস্ত ভাইরা কথা বলেছেন আমি তাদের প্রতি পূর্ণ সহানুভূতি জানাচ্ছি, বিশেষ করে যারা দুনিয়া থেকে চলে গেছেন, শহীদ মীর মুগ্ধ সহ আবু সাঈদ সহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আর যারা আহত হয়ে কাতরাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যাতে সুস্থতার নিয়ামত দান করেন। এটি পরিবার যে তার সদস্যদেরকে হারিয়েছে, যারা আহত হয়েছেন তাদের কষ্ট আসলে আমরা বুঝবো না। অত সাময়িকভাবে কিছু অনুভূতি আমাদের হচ্ছে, এরপর আমরা ভুলে যাই তা প্রমাণত দেখা যাচ্ছে। গত এক বছরে আমাদের দায়িত্বে যারা আছেন তাদের সীমাহীন অবহেলা এখানে আছে এবং এই অবহেলা একটা জাতিকে কষ্ট দেয়। গত 26 তারিখ চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলনে একটি অনুষ্ঠান ছিল শহীদ পরিবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। খুব কষ্ট লেগেছে যে কোনো উপদেষ্টাই যান নাই, ভার্চুয়ালি জয়েন করেন নাই। এত বড় একটি আয়োজন, তারা খুব কষ্ট করেছেন। এখানে আছেন আমাদের শহীদ পরিবারের সদস্যরা, আমাকে বলেছেন যে একজন লোক আসলেন না, একটা ভার্চুয়ালি জয়েন করলেন না। এত ব্যস্ততা আমাদের, আমরা কি একজনকে বাড়াতে পারতাম না? এই আন্দোলনের সাথে ছিলেন এমন তো দুইজন এখন উপদেষ্টা পরিষদে আছেন। এ থেকেই একটি সিমটম আমরা দেখব যে আমাদের দায়িত্বহীনতা, অবহেলা। এই অবহেলা ক্ষমার অযোগ্য। আমরা অনুরোধ জানাবো এখানে যারা আছেন এই কষ্ট আর বেদনা আমাদের শহীদ পরিবারগুলোকে, আহতগুলোকে দেবেন না। আমরা শুধু এতটুকুই জানাতে চাই যে আজকের চমৎকার একটি আয়োজন। মুগ্ধ যেমন খুবই সুন্দর আকর্ষণীয় ছিলেন, মঞ্চটা এমন সুন্দর হয়েছে। এখানে আরও শহীদের পরিবার এখানে আছেন। আমরা এই মঞ্চ থেকে এটা ঘোষণা দিতে চাই, এই শহীদরা আমাদের আত্মার আত্মীয়। এই শহীদরা আমাদের অন্তরের অন্তঃস্থলে সবসময় থাকবে। তাদের শাহাদাত, তাদের এই কোরবানি আমাদেরকে অনুপ্রাণিত করবে, আমাদেরকে জালেমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে যুগ যুগ অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ। আমি শহীদ রাহাতের বাবা যে কথাটি বলেছেন, আমরা ছোট্ট একটি দায়িত্ব পালনের চেষ্টা করেছি, যে দায়িত্বটি ছিল সরকারের। আমরা 6 মাসের মাথায় 10 খণ্ডের শহীদ স্মারক আমরা প্রকাশ করেছি। গত 2 তারিখ আমরা 12 খণ্ডের বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় এবং আরবি ভাষায় আলহামদুলিল্লাহ 12 খণ্ডই আমরা ছাপিয়েছি। এবং এর সাথে আমরা বাংলা, ইংরেজি, আরবি এবং টার্কিশ ভাষায় ওয়েবসাইটে টোটালটা আমরা দিয়েছি। এই দায়িত্বটি উচিত ছিল সরকারের, একটি কাজও করলে এটি করা উচিত ছিল আমি মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা এর সাথে আহত যারা হয়েছেন তাদেরও তালিকা সংগ্রহ করে 2 খণ্ড প্রকাশ করেছি। গত 2 তারিখ জাতীয় প্রেস ক্লাবে সেটা উদ্বোধন হয়েছে। সেটা 100 খণ্ডে হলে আমরা বের করবো ইনশাআল্লাহ। আমরা কারো অনুগ্রহ চাই না, আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য নিয়ে সেই কাজটি করবো ইনশাআল্লাহ। আমি এক্ষেত্রে অন্যদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই আবেগ হারিয়ে যাবে যদি আমরা আমাদের শহীদদের, আহতদেরকে ধরে রাখতে না পারি, তাদের অবদানকে যদি আমরা সম্মান এবং শ্রদ্ধার সাথে বারবার স্মরণ করতে না পারি। জুলাই সনদ কালকে ঘোষণা হবে, আমরা জানি না কি হবে। দীর্ঘ সময় নিয়ে আমরা আলোচনা করেছি, আমাদের নেতৃবৃন্দ ছিলেন। কতটুকু আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে আমরা জানি না, কিন্তু এটি ঠিক, এর যদি আইনি ভিত্তি না থাকে এই জুলাই সনদ আমাদের দরকার। শুধু মুখের কথা দিয়ে এটা হলে হবে না। অত বছর পরে এটা বাস্তবায়নের সেটা আমরা শুনতে চাই। এটা এখন হবে এবং এখনই বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিবাদকে রুখার কোনো উপায় নাই। আজকে ভয়ঙ্কর সমস্ত দানবরা এখনো প্রশাসনে আছে। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি সহ ঘুষ দুর্নীতি কমে নাই, এবং বেড়েছে গিয়ে। ভয় কেন হবে? এটা এত লোকের রক্ত, এত লোকের শাহাদত, কেন এটা হবে কি? আমাদেরকে অনুরোধ করেন ভাইরা বিভিন্ন ট্রান্সফারের জন্য, ইত্যাদি ইত্যাদির জন্য। আশ্চর্য হয়ে যায় যে টাকা ছাড়া কিছু হয় না।
এই সমস্ত জালেমরা এখনো বসে আছে, এদেরকে চিহ্নিত করা হবে এবং এদেরকে অবশ্যই আইনের মুখোমুখি করতে হবে। আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা একটি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, একটি সহনশীল বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের শহীদরা রক্ত দিয়েছেন। প্রয়োজনে আরো একটা জুলাই আসবে, আরেকটা বিপ্লব হবে, আরেকটা গণ অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। কিন্তু কোনো অবস্থায় আমরা মাথা নত করবো না ইনশাআল্লাহ।